আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বিকানির থেকে রাজ্যে ৩টি সহ মোট ১০৩টি নতুন করে সজ্জিত অমৃত স্টেশনের উদ্বোধন করেছেন। এ রাজ্যে নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় স্টেশন এই তালিকায় রয়েছে। স্টেশনগুলিতে আছে অত্যাধুনিক নানা সুযোগ সুবিধা, বিশ্রাম কক্ষ, ডরমেটরি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুম প্রভৃতি। আধুনিক পরিকাঠামোর সঙ্গে স্টেশনগুলিতে সাংস্কৃতিক ঐতিহ্য এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের মেলবন্ধন ঘটানো হয়েছে। এই উপলক্ষে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে দেশে রেল পরিকাঠামোর উন্নয়নে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। विकास भी विरासत भी, इस मंत्र का इन अमृत भारत रेलवे स्टेशनों पर उसका नजारा साफ साफ दिखाई देता है। ये स्थानीय कला और संस्कृति के भी नए प्रतीक है। यानी हर अमृत स्टेशन पर आपको भारत की हजारों साल पुरानी विरासत के दर्शन भी होंगे। প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলায় জোড়া কর্মসূচিতে অংশ নেবেন। এর প্রস্তুতিতে আজ সকালে সভাস্থল ঘুরে দেখেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তথা বিধায়ক দীপক বর্মন এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিক্কা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির অন্যান্য নেতারাও। অপারেশন সিন্দুর এবং ভারত পাক সামরিক সংঘাতের পর প্রধানমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী এ রাজ্য সহ বেশ কয়েকটি রাজ্যে একাধিক প্রকল্পেরও ওই দিন সূচনা করবেন। ডিএমকে সাংসদ কানিমোড়ি করুণানিধির নেতৃত্বে তৃতীয় প্রতিনিধি দল 5 দেশ সফরে আজই রওনা হয়েছে। এই দলটি স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়া সফরে গিয়ে সেখানে কূটনৈতিক বার্তা পৌঁছে দেবে। দিল্লি থেকে রওনা হওয়ার আগে দলনেত্রী কানিমোড়ি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে একত্রিত হতে হবে। In India, we've lost lives because of terrorism, and we cannot remain silent. The world has to understand, and I don't think any country in the world keeping quiet in front of terrorism. So we have to come together to fight against terrorism, and I think the government of India is through MPs and a delegation of people from different parties is trying to reach out to the world. সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা 600 জন শিক্ষক উচ্চ প্রাথমিকে নিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি, 2016 সালে উচ্চ প্রাথমিকে নিয়োগ এবং নবম, দশম, একাদশ ও দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি একই সময় প্রকাশিত হয়েছিল, কিন্তু নবম থেকে দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া আগেই সম্পন্ন হওয়ায় তারা চাকরি পেয়ে যান। সেজন্য স্কুল সার্ভিস কমিশন এসএসসি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত উচ্চ প্রাথমিকে ইন্টারভিউতে তাদের বসতে দেয়নি। উচ্চ প্রাথমিকে যেহেতু এখনও নিয়োগ চলছে, তাই তাদের সেখানে সুযোগ দেওয়ার জন্য ওই প্রার্থীরা আবারও দাবি জানিয়েছেন। কারণ হিসেবে তারা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কোনো প্রার্থী চাইলে পুরনো চাকরিতে ফেরত যেতে পারবেন। উল্লেখ্য, একই দাবিতে এর আগে বেশ কয়েকজন চাকরিহারা আবেদন জানিয়েছিলেন হাইকোর্টের কাছে। আসানসোলে বিজেপি শ্রমিক সংগঠনকে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ জানিয়েছেন, 500 জনকে নিয়ে মিছিল করা যাবে। 24শে মে বিকেল 3টে থেকে 7টার মধ্যে মিছিল সম্পন্ন করতে হবে। বানকোলা কলিয়ারি ডিসপেন্সারি থেকে বানকোলা কলিয়ারি ইন্দিরা চক পর্যন্ত হবে এই মিছিল। শ্রমিক সংগঠনের একাধিক দাবি নিয়ে 1 মে মিছিলের কথা থাকলেও পুলিশ অনুমতি না দেওয়ায় 24শে মে মিছিল করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন বিজেপি নেতা জিতেন্দ্রনাথ তিওয়ারি। জম্মু কাশ্মীরের কিশতওয়ার জেলায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আজ 2 জঙ্গির মৃত্যু হয়েছে। শহীদ হয়েছেন 1 জওয়ান। কিশতওয়ারের সিংহপুরা চৌত্রগ্রামের সারি ও মন্দ্রালধোক এলাকায় বেশ কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবরের ভিত্তিতে আজ সকাল থেকে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। সকাল 7টা নাগাদ শুরু হয় গুলি বিনিময়। গোটা এলাকা ঘিরে ধরেছে নিরাপত্তা বাহিনী। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি কূটনীতিকদের হত্যার ভারত তীব্র নিন্দা করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে দোষীদের বিচারের কাঠগড়ায় তুলে আনতে হবে। তিনি শোকসন্তপ্ত পরিবার এবং ইসরায়েলি দূতাবাসের সহকর্মীদের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানিয়েছেন। উত্তর কোরিয়া জানিয়েছে, নতুন একটি যুদ্ধজাহাজ যাত্রা শুরুর সময় বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। সে দেশের নেতা কিম জং উন এই ঘটনাকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। কলকাতা থেকে আইপিএল ক্রিকেট ম্যাচ আহমেদাবাদে স্থানান্তরিত করার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, আইন শৃঙ্খলার অবনতি বা বৃষ্টি কোনো কারণেই আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ এ রাজ্য থেকে স্থানান্তরিত করার প্রয়োজন ছিল না।
অন্যদিকে বিসিসিআই জানিয়েছে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস থাকায় শেষ দুটি ম্যাচ আহমেদাবাদে খেলা হবে। খবর শেষ হলো।